শেষে China import and export fair. ও ভাই এটা কি, এই দেখো রোবট ডান্স করছে, মানে একটা আলাদা লেভেলেই কিন্তু। কুকুরগুলো দেখো, কুকুরগুলো কিন্তু হ্যান্ডশেক করছে, লিটারালি হ্যান্ডশেক করছে। ওসব বড় বড় মোটর মেশিনগুলো দিয়ে না এরকম ডিজাইন হবে, যেমন ফোনের কভারের ডিজাইন, তারপরে হলো কাঠের ওপরে হয়ে যাক, লেদারের ওপর, লেদার বলতে প্লাস্টিকের ওপরে, যেমন ঘড়ির ওয়াচ ওয়াচ। দেখো কত বড় এরিয়া। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? তো আরও একটা নতুন ভিডিও তোমাদের স্বাগত জানাই। তো আজকে তোমরা দেখতে পাচ্ছ আমি একটু অন্য জায়গায় রয়েছি, আমার সাথে রয়েছে একটা ব্যাচ। তো আমি রয়েছি হলো বিশ্বের সবচেয়ে বড় ব্যবসায়িক সমিতিতে বা সম্মেলন বলতে পারো, যেটা হলো চায়নাতে গঞ্জোয় ক্যান্টন ফেয়ার নামে পরিচিত। তো ক্যান্টন ফেয়ার এটা হলো 139 নাম্বার ফেয়ার হচ্ছে বা মেলা যেটা বলতে পারো। তো এই মেলাতে অলমোস্ট সারা বিশ্ব থেকে প্রচুর লোক আসে। তো আমি অলরেডি আমার ব্যাচ কালেক্ট করে ফেলেছি, বাইরের ব্যাচ। তো আমরা এখন ভিতর দিকে যাব, গিয়ে দেখব কি কি আছে, তারপরে দেখব কি কি দোকান, আর চেষ্টা করব জানার আর তোমাদের সাথে শেয়ার করব যে চায়নাতে বিজনেস কীভাবে হয়, কি কি ভ্যারাইটি পাওয়া যায়, কারণ চায়না হলো ম্যানুফ্যাকচারিংয়ের জন্য হাব। তো সেই জন্য আমি চেষ্টা করব যে তোমাদের সাথে সেগুলো তুলে ধরার। তো দেখতে থাকো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তোমাদেরকে একদম প্রথম থেকে দেখাচ্ছি। তো এখন বাজে হলো সকাল 8:30, আর আমি সকাল সকালেই চলে এসেছি হলো আমার ব্যাচ কালেক্ট করতে, কারণ এখানে এন্ট্রি করার জন্য আগে ব্যাচ নিতে হবে। তো এই রেজিস্ট্রেশন হলে যাওয়ার জন্য কিন্তু প্রচুর সিকিউরিটি রয়েছে, তাদেরকে ক্রস করে তারপর যেতে লাগছে। দেখো প্রচুর ক্রাউড, অনেক লোক যাচ্ছে। আর এই দেখো কত সুন্দর লাগছে, মানে চারিদিকটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আর গাছপালাও লাগানো না, দারুণ লাগছে। আর এই দেখো কত বড় বড় বিল্ডিংও। তো এইটা হলো রেজিস্ট্রেশন হল। এখন আমি রেজিস্ট্রেশন হলের ভিতর দিকে যাচ্ছি, এখান থেকে আমাকে ব্যাচ কালেক্ট করতে হবে। তারপর আমি কাউন্টারে গিয়ে আমার পাসপোর্ট দেখিয়ে আমি আমার ব্যাচটা কালেক্ট করলাম। ব্যাচ কালেক্ট করে এই দেখো ব্যাচটা এরকম আমার নাম দেওয়া রয়েছে, পুরো নাম, আর এখানে বায়ারের ট্যাগ দেওয়া রয়েছে। এরপরে আমরা পুরো হলের দিকে যাচ্ছি, আর এই দেখো এখানে লেখা রয়েছে যে কতগুলো হল রয়েছে। টোটাল 20খানা হল রয়েছে আর 4টে এরিয়া আছে। তো সবার প্রথমে আমি এআই এক্সিবিশনে যাচ্ছি। তো এখানে দেখো প্রথমে আমাকে আমার যে কার্ডটা ছিল ওই কার্ডটা দিয়ে স্ক্যান করি আমি ভিতর দিকে এন্ট্রি নিলাম। এন্ট্রি নেওয়ার পরেই মানে সব এআইয়ের জিনিসপত্র চোখে পড়ছে। এখানে যেমন রোবট, মানে রোবটটা দেখো কত সুন্দর ডান্স করছে চাইনিজ মিউজিকের সাথে, আর অনেক লোক দেখছে। মানে অ্যাকচুয়ালি এগুলো তো সব নতুনত্ব জিনিস, আর ভালোই লাগে দেখতে। তারপর এখান থেকে আমি এক জায়গায় গেলাম, সেখানে দেখো এরকম কুকুর রয়েছে, কুকুর মানে ডগ রোবট। তো এই ডগ রোবটগুলো দেখো মানে মানুষের সাথে হ্যান্ডশেক করছে, তারপর বিভিন্ন রকম মানে মুভমেন্ট করছে, মানে পুরো একদম রিয়েল ডগের মতোই। আর এই ডগটার দাম হলো ইন্ডিয়ান রুপিস পুরো মানে অলমোস্ট 40 লক্ষ টাকা। আমি ওনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে কত মানে ডলার, তো বলছিল $40,000। $40,000 মানে ইন্ডিয়ান টাকা ধরে রাখো 40 লাখ টাকা।
আরে বাস, কুকুরগুলো দেখো, কুকুরগুলো কিন্তু হ্যান্ডশেক করছে, লিটারালি হ্যান্ডশেক করছে। আর এইখানে দেখো হলো ঘরের ফ্লোর পরিষ্কার করার জন্য এই রোবটগুলো ইউজ করা হয়। তো এখানে দু রকমের রোবট আছে, একটা হলো নর্মাল ফ্লোরের জন্য, একটা হলো ওই উলের যে ফ্লোর থাকে বা কাপড়ের ইয়ে থাকে না, সেই ফ্লোর পরিষ্কার করার জন্য। এগুলো হলো রেস্টুরেন্ট ইউজ করা যেতে পারে, যে আমাদের সাইডে যেরকম রয়েছে খাবার খাবার ডেলিভারি করার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায়। কিচেন রোবট, অটোমেটিক অটোমেটিক রান্না করার মেশিনগুলো, রোবোটিক। কিচেনওয়্যার। তারপর আরও এক জায়গায় এরকম কুকুর দেখতে পেলাম, ডগ রোবট। তো অ্যাকচুয়ালি একটা জিনিস খেয়াল করলাম যে চায়নার টেকনোলজিতে স্পেশালি সব কিন্তু এখন এই ডগ রোবটের উপরে বেশি কাজ করছে কিনা জানি না, বেশিরভাগই এইসব ডগ রোবট চোখে পড়ছে। অলরেডি 3টে জায়গাতে দেখলাম যেরকম ডগ রোবট রয়েছে। আর এই মেশিনটা আমার খুব ভালো লেগেছে, এটা একটা অটোমেটিক মেশিন বা রোবট টাইপের বলতে পারো। এইটা অ্যাকচুয়ালি ওই যে বড় বড় যে 11,000 তারপরে 25,000 তারের লাইন রয়েছে না, ইলেকট্রিক লাইন, সেইগুলোকে কানেকশন করার জন্য। তারপরে অনেক জায়গায় যেরকম বরফ পড়ে, বরফ পড়লে সেই ইলেকট্রিক ঠিকমতো প্রবাহ করতে পারে না, যেতে পারে না, সেক্ষেত্রে এইগুলো কিন্তু মানে ইউজ করা হয় পরিষ্কার করার জন্য। এটাও খুব একটা ভালো টেকনোলজি। আর এটা হলো একটা ট্রান্সলেশন গ্যাজেট। তো আমি না চেষ্টা করছিলাম যে হিন্দিতে বলে, কারণ এখানে বাংলা ভাষা পাইনি, তো হিন্দিতে বলে আমি দেখার চেষ্টা করছিলাম। তো এত ক্রাউড ছিল, ঠিকমতো শুনতে পাইনি। মানে শুনতে পেলে কাজ করছে, খুব একটা ভালো, মানে খুব একটা পছন্দ হয়নি আমার এই গ্যাজেটটা। আপ कैसे हो? আচ্ছা, এবার এসছে। তো এইখানে এক জায়গাতেই এত প্রোডাক্ট এআই এর, প্রচুর, শেষ হচ্ছে না। আর এরকম অনেকগুলো হল আছে, হলের মধ্যে বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রি করছে। তো আমি চেষ্টা করছি যতটা দেখার, শেয়ার করার। অ্যাকচুয়ালি এইখানে এত এত লোক, এত ভিড়, আর আমি যেদিকে যাচ্ছি সেদিকে কিছু না কিছু নতুন দেখতে পাচ্ছি। এত ভালো লাগছে না, সেই জন্য ভিডিও বানাতে মধ্যে মধ্যে ভুলে যাচ্ছি। তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করব যেগুলো খুব ইন্টারেস্টিং, কারণ সব কিছু শেয়ার করলে ভিডিও শেষই হবে না, মানে ভিডিও 2-3 ঘন্টা হতে পারে। তো আমি তোমাদের সাথে যতটা ইম্পর্টেন্ট বা যতটা খুব ভালো অ্যাট্রাক্টিভ সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি যে এরিয়াটা কত বড়, যেটা একটা একটা হল টাইপের, এরকম বোধহয় 20খানা হল আছে শুধু একখানা বিল্ডিংয়েই। তারপর নিচের তলায় উপরের তলায় পুরো মেলা, আর সব সেলার বায়ারের কাজ, সেখানে শিখতে আসে, রিসার্চ করতে আসে। তো এখন আরেক জায়গায় এসেছি, এই জায়গাটা হলো অটোমোবাইলের পার্টস পাওয়া যায়, ব্যাটারি থেকে শুরু করে বিভিন্ন রকম মোটর, বিভিন্ন রকম পার্টসপত্র গাড়ির, সেগুলো এখানে পাওয়া যায়। এগুলো ঘরের হোম অ্যাপ্লায়েন্স, ইন্ডাকশন, চিমনি, কত কি। মাইক্রো ওভেন থেকে শুরু করে সব কিছু। এই মেশিনটা হলো এয়ার ভ্যাকিউম করার জন্য, পরিষ্কার করার জন্য নিচ্ছে দেখো। আর উপরেরটা হলো জলটাকে আরও বেশি হয় না, অক্সিজেন বাড়ানোর জন্য জল নামাতে লাগে, যে অটোমেটিক রোবট টাইপের। দেওয়াল পরিষ্কার করছে দেখো। দারুণ জিনিস। এগুলো বেশিরভাগ সব হোম অ্যাপ্লায়েন্স।
রাইস কুকার থেকে শুরু করে তারপর এয়ার ফ্রায়ার, কিছু বিভিন্ন রকম জিনিসপত্র আছে এখানে। এয়ার ফ্রায়ার এগুলো বিক্রি করছে। কিচেন ওয়্যারস যেগুলো বলতে পারো, এই যেমন এগুলো তোমার রয়েছে হলো রাইস কুকার, বড় বড় রাইস কুকার, বিভিন্ন রকম খাবার বানানোর মেশিন। আমার তো নিজের কোনো অভিজ্ঞতাই নেই এইসব ব্যাপারে, কিন্তু প্রথমবার দেখেই মানে সব জিনিসেই যে ওয়াও ব্যাপারগুলো ফিল হচ্ছে, অনেক যে কোথায় চলে এসেছি বা কী দেখছি। জীবনে অনেক ভাবিনি এইসব জিনিসপত্র হয় বা এইসব দেখি, কীভাবে মেশিন কাজ করে তাই যাই না, কিন্তু এত সুন্দর করে সব কিছু এখানে প্রেজেন্ট করছে আর লোকে খুব কিনছে, এরকম না যে কিনছে না, অর্ডার দিচ্ছে প্রচুর। এর জন্য তো এই ক্যান্টন ফেয়ারটা চলছে, যদি নাই চলতো নাই কিনতো তাহলে কী করতো। প্রচুর বড় বড় বিজনেসম্যান তারা কিন্তু এখানে হয়, আর শুধু ইন্ডিয়া থেকে না, মানে এখানে পুরো বিশ্বের সব জায়গা থেকে লোক আসে। তো এখানে না প্রচুর গ্যাজেট বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের, মানে আর একটা ভ্যারাইটি না যে মানে একজন দোকানদার রয়েছে সেরকম না, সব দোকানদারের কাছে নতুন নতুন কিছু না রয়েছেই। আর এইখানকার যারা সেলার তারা কম্পিটিশন করে নিজেদের মধ্যে যে আমি নতুন কিছু তৈরি করছি, নতুন কিছু বানাচ্ছি। আর যারা বায়ার তারাও আসে দেখার জন্য ক্যান্টন ফেয়ারে যে কী রয়েছে স্পেশালিটি, কারণ এখানে সব ইউনিক জিনিস পাওয়া যায়। নর্মালি মার্কেটে তুমি যেগুলো পাচ্ছ সেগুলো ক্যান্টন ফেয়ার থেকে বেরোনোর পরেই তারপরে এগুলো মার্কেটে ঢোকে, কারণ ক্যান্টন ফেয়ারে সব নতুন কিছু এক্সামিন করা হয়। এটা হলো স্টিলের কাটিং ডিজাইনিংয়ের মেশিন। এটা দেখাই, একটা প্রজাপতি তৈরি করেছে, এরকম ডিজাইন মেকার মেশিন। তো যেরকম সিস্টেমে দেওয়া হবে সেই হিসাবে মেশিন তৈরি করবে। এটা হলো জুয়েলারি বা হয় না টুপি ফুপির মধ্যে ডিজাইন বানানো, বোতলের মধ্যে ডিজাইন, এইসবের জিনিসপত্র। এখানে সব ডিজাইন বানানো যেগুলো রয়েছে সেগুলো। আর এগুলো বানানোর মেশিন হলো এই যে এগুলো দিয়ে এই মেশিনটা দিয়ে বানায় অ্যাকচুয়ালি। মেশিনের ডিফারেন্ট ভার্জন আছে, সেই ভার্জনের উপর বেস করে আলাদা আলাদা প্রাইস। মেশিনগুলোর দাম অলমোস্ট $1300, $1600, $1700, $2300 কাছাকাছি। এই দেখো এই মেশিনটা যে স্টিকারে ডিজাইন করছে, এই যে স্টিকার হলো এখানে, এই দেখো স্টিকার ডিজাইন করছে। এই দেখো এই কার্ডটা এরকম, স্টিকারটা এরকম ডিজাইন করা হলো। এই দেখো এগুলো হলো হ্যান্ড ট্রাক্টর, ছোটো ছোটো হ্যান্ড ট্রাক্টর টাইপের, মাটি কাটার জন্য। সব বড় বড় মোটর, কি কাজে লাগে কি জানি। এগুলো তো দেখেছি আমাদের ধানের কল ফল যেখানে আছে সেগুলোতে ইউজ করা হয়, স্পেশালি এই মোটরগুলো। এত বড় মোটর তো দেখিনি। প্রথম কন্টেন্ট ফেয়ার যেটা হয় বছরের, সেটার প্রথম যে ফেজ, সেই ফেজটা শুরু হয়েছিল 15 তারিখ থেকে মানে 19 তারিখ পর্যন্ত। 15 তারিখে শুরু হয়েছিল, আর এখন আজকে হলো 18 তারিখ। আমি 18 তারিখে ঘুরতে এসেছি, তো 18 তারিখেও কিন্তু প্রচুর ভিড়। এরপরে আরও দুটো ফেজ হবে, ওই দুটো ফেজে হলো এরপরে ক্লোদিং, তারপরে যেমন হোম ডেকোরেশনের জন্য বিভিন্ন রকম ফার্নিচার, টয়েস থেকে শুরু করে বিভিন্ন রকম ইলেকট্রিক্যাল জিনিসপত্র এখন এরপরে আসবে এরপরে ফেজগুলোতে। তো তোমাদের যেইগুলো রিকোয়ারমেন্ট হতে পারে সেই হিসাবে তোমরা কিন্তু এই ক্যান্টন ফেয়ারে আসতে পারো। তো আমি তোমাদেরকে শেয়ার করলাম ক্যান্টন ফেয়ারের কিছুটা দৃশ্য, কারণ আমি প্রথমবার এক্সপিরিয়েন্স করছি ক্যান্টন ফেয়ার। তো আমি হয়তো তোমাদেরকে সেই হিসাবে বোঝাতে পারবো না, পারিও নি, কিন্তু চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য ক্যান্টন ফেয়ার কীভাবে কী হয়। আর আমি তোমাদেরকে আরও ডিটেলসে জানাবো। তো ক্যান্টন ফেয়ারে না চাইনিজদের অ্যালাউ নেই। চাইনিজদের অ্যালাউ কীভাবে হয়, যদি তোমার সাথে কোনো অ্যাসিস্ট্যান্ট বা ট্রান্সলেটার থাকে তাহলেই তোমাকে অ্যালাউ করবে, মানে চাইনিজদের অ্যালাউ করে ক্যান্টন ফেয়ারে। বেশিরভাগ সব এটা ফরেনারদের জন্যই। আর চাইনিজদের যদি কোনো দোকান থাকে, স্টল থাকে, তাহলেই তারা এন্ট্রি করতে পারবে। তো অনেকে না লুকিয়ে ঢোকার চেষ্টা করে, কিন্তু সিকিউরিটি এত টাইট ধরা পড়ে যায়। এখনই
দুজন ধরা পড়েছে, একটা ছেলে একটা মেয়ে, মানে ওরা লুকিয়ে ঢুকতে গেছিলো। তো এখন আমি বাড়ির দিকে চলে যাচ্ছি, আবার আসবো কালকে অন্য কিছু দেখতে। আর এর পরে ফেজগুলোতেও তোমাদেরকে দেখাবো ক্যান্টন ফেয়ার বিভিন্ন রকম দৃশ্য। তো তোমরা সকলে জানিও ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা ভালো থাকলে একটা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। এরকম চায়নার আরও ইন্টারেস্টিং জিনিস নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো। বাই বাই।